এ লম্বা করতে আর থাকতো না লেংডির যেমন আইয়ের অল্প সবর বিদ্যুৎ চলে যাবে পরমাণু হামলার পর পৃথিবী আবার আগের অবস্থা চলে আসবে থাকবে না এগুলা তো কল্পনার মতো লাগে গো আফসারি সাহেবের মাথা ঠিক নেই মনো আবার লেংডি ফেরবি লেংডিও হয় তিনো কলা হাতা দিবি মানুষ বুঝবে না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি মানুষ আর বুঝবে না আজ থেকে 30 বছর আগে বুঝছি আমরা মোবাইল কারে কয় ইন্টারনেট কারে কয় বুঝছি এগুলা বুঝি নাই এগুলো একসময় থাকবেও না একসময় ছিল না এখন আছে থাকবে না আবার ভবিষ্যতে দেশিটা কি মুসলমানের নি খালি আমরা সংখ্যাগরিষ্ঠ ইসলামী স্টেট কায়েম হইলে অমুসলিমদের তো স্বার্থ সংরক্ষণ হবে তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে জান মাল ইজ্জত আবরু সব তারা ভোগ করবে কোনো অসুবিধা নাই নবীর মদিনা মুনাওয়ারা রাষ্ট্রে ইহুদি নাসারা পৌত্তলিক হিন্দু ছিল নি তাদের কোনো অসুবিধা হয়েছিনি একটা মামলা দায়ের করছেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাগরিক অধিকার খর্ব করছে সে ইসলাম সে গাইডবুক সে কনস্টিটিউশন তো এখনো আছে সে মুসলমান এখনো আছে তাহলে আমলগুলা গেল কোথায় নবীজি কৃষি মন্ত্রণালয়টা যেভাবে চালাইছেন কৃষি মন্ত্রণালয়ের আয়াতগুলো তো এখানে আছে নবীজি যে পরিপত্রগুলো প্রজ্ঞাপনগুলো জারি করেছেন আছে নবীজি নদী শাসন নিয়ে আল্লাহ যে কথাগুলো বলেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে এই আয়াতগুলো তো এখানে আসেনি নবীজি যে অর্থমন্ত্রী ছিলেন অর্থ বিভাগের যাবতীয় যত আয় ইনকাম করা যায় কোথায় থেকে আয় ইনকাম করবেন এই কথাগুলো কোরআনের আয়াতে আসেনি কয়েকশো আয়াতে আসেনি নবীজির যুদ্ধনীতির কথা এখানে আসেনি নবীজির সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি নবীজি যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন সেই মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি সুমা আমাতাহু ফা আকবারাহু তিনি তাকে মৃত্যু দিলেন তাকে কবরস্থ করলেন তো কবরস্থ কেমনে করবে মুক্তিযোদ্ধাদের সেটা নবীজি 554 জন সাহাবীর কবর দিয়ে দেখা দিছে কোন সাহাবী মুজাহিদ সাহাবী মসজিদে নবীর জীবদ্দশায় কোনটারে লাশ খাড়া করে সামনে রাখি উপর দিকে তরবারি দি করছে কোন মন্ত্রণালয় সাইবেন যেখানে মহাগ্রন্থ আল কোরআন নাই বিমান ও পর্যটন মন্ত্রণালয় এখানে আছে পর্যটন শিল্পের টেকনোলজি সকল কৌশল মহাগ্রন্থ আল কোরআনে আছে আই ক্যান চ্যালেঞ্জ ইউ আমিন কোন শিক্ষা মন্ত্রণালয় তো প্রথম তো শিক্ষা মন্ত্রণালয় দিয়ে বাজেট শুরু হয়েছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী আসেনি সংস্কৃতি মন্ত্রণালয় আসেনি কিভাবে সংস্কৃতি মন্ত্রণালয় আর শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন কবি সাহিত্যিক সাংবাদিক নায়ক নায়িকাদেরকে নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে একটা সূরা নাজিল করছে আলহামদুলিল্লাহ কর এরপরে নারী উন্নয়ন নারী ও শিশু উন্নয়ন নিয়ে আসেনি মহাগ্রন্থ আল কোরআন নারী উন্নয়ন নিয়ে একটা ওই মন্ত্রণালয় পরিচালনার জন্য কয়েকটা সূরা আছে নারীর নামে একটা সূরা সূরাতুন নিসা সূরা তালাক তাহরিম সূরা মুজাদালা সূরা আরাফ সূরা তাওবা আলে ইমরান বাকারা অসংখ্য আয়াতে নারীকে নিয়ে আসেনি কথা বলেন আসেনি তা আপনি কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনের সাথে ধর্মের কোন রাজনীতির কোন সম্পর্ক এরা একই সুরে কথা বলে তাগুতেরা এদের স্টিকার যাই লাগুক আসলে এরা এক ওদের নিয়ত কি এক মুসলমান ফিরে আসো জান্নাতের দিকে ফিরে আসো কোরআনের দিকে ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহর হস্তে ক্ষুদ্রতম স্বার্থের জন্য পরকাল জলাঞ্জলি দিও না তাইলে এই জন্য বললাম আর কি নামাজের কথাটা রোজার কথা তো আছেই সিলেবাসটা শেষ করে দিছে কলেজ থেকে স্টাডিজটা দূর করে দিছে অথচ কথা ছিল সেনাবাহিনীতে 50% ওলামায়ে কেরাম রাখার জন্য তাদেরকে তালিম তরবিয়ত দেওয়ার জন্য পুলিশ বিভাগে ইউনিভার্সিটিতে উল্টা মাদ্রাসাতে আরো কেমনে সার ঢুকানো যায় সার ঢুকায় দরকার ছিল কলেজে হুজুর ঢুকাইবার হ্যাঁ এদিন এক নেতা আমার আপনার বাড়ির লোকে থান তারপরে আপনার আমার বাড়ির পাশে আপনার বাড়ি বিয়া আর জায়গা পান না রংবাজি করেন আমার বাড়ি ফের সামনের বাড়ি আপনি কি ধমক দেখান
কলেজে হুজুর থাকার কথা ছিল। কথা বলেন। ওলামায়ে কেরামের বঞ্চিত করতে করতে এখন কোন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী। ফ্যাশনটা কি? আমার প্রিয় স্টুডেন্টদেরকে একটা লেকচার দিক, কয়জন বক্তা টাকা নেয় বাংলাদেশে? অল্প কিছু লোক। তাদেরকে শিক্ষা দেয়, শিক্ষা দিয়ে এই পয়সাটা নেয়, অগ্রিম পয়সাটা নেয় অনেক বক্তা। কেন? ছাত্ররা পড়ি মাস শেষের আগে দায় জায়গা। আমরা লাকসাম কলেজ নবাবজন্য স্যার গভর্নমেন্ট কলেজে পড়ছি দি, আমাদের ইংরেজি স্যার ছিল। স্যারে কয়, রফিক আগে তোমরা 200 টাকা করে করিমের কাছে বা জনির কাছে জমা দাও। কি রে স্যার, এত ভালো মানুষটি এটা আগে লইয়ালার। কারণ হলো মাস হুইবার আগে দায় জায়গায় ওয়াজ করি। 14 গ্রাম এক জায়গা ওয়াজ করছি, হাদিয়া দিবে রক্তে কয়, আমরা কি আপনারা দাওয়াত দিছি নাই? কইলাম তো 50,000 লোকের সামনে ওয়াজ করলাম, তো আর আইন লোকে কইটা কইতে ইত্যার না, আমরা কেমনে আইছিলাম না। এই একটা ঘন্টার জন্য আমাদেরকে কয় ঘন্টা পড়তে হয়, কত ঘন্টা জার্নি করা লাগে। আমরা যদি অ্যাডভোকেটশিপ প্র্যাকটিস করতাম, 1.5-2 কোটি টাকা সুপ্রিম কোর্ট থেকে ওইভাবে আইন সহায়তা দিয়ে নেওয়া কোনো অসুবিধা ছিল না। এমবিবিএস ডাক্তার হইলে, যদি ব্রেনের ডাক্তার হইতাম তো তোর ব্রেনেরা কো ভাই কাড়ি 60-70 লাখ লইতাম। ডাক্তারকেও বদনামি করস, ডাক্তারে কইছিনি তোরে যাই বেল্লাই। আরো সিলে খুলবার সময় ডাক্তারের আব্বা বলাস, আব্বা মাগো মাগো, আব্বা গো আব্বা গো, বদনামি করস আরো আব্বাও কস। তো ডাক্তারে তোরে ধর 60 লাখ 30 লাখ নিল, নিউরো সায়েন্সের ট্রাইব্যুনাল বসি 8-10 জন ডাক্তারে তোরে পরীক্ষা করলো। তো তুই তো এমনও মরবে বা ভালো হইলো স্টক হতো না, ক বছর 2 বছর, শরীর এটা তো এমনি শেষ। আর আমরা তোরে এমন ট্রিটমেন্ট করতেছি, তোরে দেহখানি যাতে জাহান্নামের আযাব থেকে অনাদি অনন্তকালের জন্য বেঁচে জান্নাতে যায়। তো বড় ডাক্তার কারা? বড় ডাক্তার কারা? তাম পৃথিবীর রাষ্ট্রপতি, পাইলট, পরমাণু বোমা বিশেষজ্ঞ, মোবাইল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার বিশেষজ্ঞ, যত বিজ্ঞানী আছে সবার চেয়ে বেশি হাদিয়াটা আঙ্গুরে দিবি, সোজা কথা। তো এই ড্যান্সারের গো নায়ক নায়িকা তো একটা কনসার্টে 10 কোটি টাকা যায়, 5 কোটি টাকা বাজেট করস। ওলামায়ে কেরামের ক টাকা দিছ? কি এর ব্যবসায়ী কস? এটা তারা টিচিং দিয়ে পয়সা নেয়। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো। আদ-দ্বীন ফাউন্ডেশন আকিজ গ্রুপ নবীজির জন্য, আল্লাহর জন্য একটা মাহফিল করি, তারা দেখাই দিছে কোটি কোটি টাকা তারা কোরআনের জন্য খরচ করে। এর চেয়ে 10,000 শিল্পপতি আছেন বাংলাদেশে, তা আপনারা 10,000 মাহফিল করলে তো সারে কথা, ঠিক কিনা? আবার নেতা আছেন 20,000, আপনারা নেতারা সৌজন্য একখান মাহফিল করেন না। কামকা আঙ্গর ধর্ম ব্যবসায়ী কন লাগতো না, আপনারা যে গাড়িতে চলেন আঙ্গরে এত নিচের গাড়ি দেন না, অসুবিধা নাই। হ্যাঁ, হুজুরের হেলিকপ্টারও চলে। দাঁড়াবেনা, এই বিমান পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আল্লাহ বলছেন, ওয়াত-তায়রু মাহশুরাতুন কুল্লুল্লাহু আওয়াব। এই বিমানের প্রযুক্তি দিছে মহাগ্রন্থ আল কোরআন। আলেমের দোয়া বিমান আবিষ্কার হয়েছে। প্রত্যেকটা বক্তা আলেমকে এক একটা প্রাইভেট বিমান দেওয়া দরকার। আমিন ক ঠিক তো অস্তে কর, অটোর মধ্যেও তুই উঠাচ্ছা। ইমাম সাহেবের ঘরে এক কান হুন্ডা তুই উপহার দিলি না। হুজুরে যে সাইকেল চালায় আইয়ে মসজিদ, ছাগল পর্যন্ত দৌড় দেয়। ছাগলে মানুষের রোয়া খায়, সাহেদে মাঠঘাটে জন্নার করে দে। আঙ্গ সানপুর শাহ মসজিদের খতিব সাইকেল লয়ে আইয়ে লাগছে, জোরে রুখতে তাড়াতাড়ি দাওয়াত খাইছে, দেরি হয়ে গেছে। এটা ঠাস ঠাস ছাগলকে কি এরকম বিদগুটে আওয়াজ তো দুনিয়াতে শুনলাম না। ছাগলের রোয়া মুখলে তুই হুজুরের একখান ফোনেক সাইকেল দেখছ, একখান হুন্ডা দেখছ, হুজুরের কষ্ট ধর্ম ব্যবসায়ী। পুরা সিজন মাহফিল করি, গাড়ি এনে ড্যামারিজ 20 লাখ টাকার উপরে। কিতা করছি? একটা মিনিটও তো ব্যবসার জন্য চিন্তা করি না। মন চায় তখন নির্যাতনে ব্যবসা করি। আবার কই আল্লাহ জাতির কি হবে যদি ব্যবসার দিকে মাথাটা দিই? তুমি তো মাথাটা দিছ তোমার জন্য, তাদের জন্য ওয়াকফ করে দিলাম আল্লাহ। তাদেরকে কিভাবে কোন টেকনিকে তাদেরকে জান্নাতের দিকে আনা যায়, সবসময় তো শুইল ওইটা চিন্তা করি, গাইড বইল ওইটা চিন্তা করি।
একটা কিছু দৃশ্য দেখলো সেখান থেকে শিখি কেমনে তো করে প্রিজাইড করন যায়, কেমনে তো করে আনন্দ যায় আল্লাহ দিনের দিকে। বাদাম বেচলো তো কবিরাট, আমার মনে হয় আমি 3-4 হাজার 5,000 টাকার বাদাম বেচতে পারি, যে টেকনিক আমার জানা আছে। হাফ খেলা দেয়াইলেও তো মোটামুটি বালা দেখাইতে পারবো, যদি সালসা বেশি সালসা বুঝতি। ইসলামী আন্দোলনে যখন দায়িত্বশীল ছিলাম, বিভিন্ন যখন ইমার্জেন্সি প্রোগ্রামে যাইতাম যে এনজয়ের জন্য, এই যে আমরা সালসা যদি বেশি, আমার লগে বাংলাদেশের কোনো কোম্পানির সালসা বেশি টিকবে না। কে বলেছে যৌবনতা ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনতার অফার দিয়ে থাকি। আপনি 80 বছরের বুড়ো না, টেনশনের কোনো কারণ নেই, আপনি টকবগে যুবক হয়ে যাবেন, শুধু আমার এই কোম্পানির পক্ষ থেকে একটা ফাইল কিনে নেবেন। রাইফেল আছে, বুলেট নেই, নো টেনশন, আমার ওষুধ খেলে বুলেট চলে আসবে। তবে খাওয়ার নিয়ম আকাশের আগা বাতাসের মূল, একটা ফাইল নিয়ে যান, 200 টাকা। এসেছি শুধুমাত্র জীবনে একবার কবিরহাটে কোম্পানির প্রসারের জন্য, আর জীবনে আসবো না। আমরা প্রসারের জন্য এসেছি, সৌভাগ্যবান মহাপুরুষেরাই আজকে আমার হাত থেকে ফাইল নিয়ে যাবে মাত্র 200 টাকা। বুড়িগারা মুখ বাঁধি বাঁধি ফাইল নিয়ে যাব। আরে আল্লাহ, নবীরে গো মাজনুন, পাগল, সাহের, তারপর আধা পাগল, কবি, গণক, গায়ক, মাথা ঠিক নাই, বিশ্ব নবী রহমতুল্লিল আলমীর গালিগালাজ গুলা করতো। তুই মুসলমানের ছেলে হই আলেমদেরকে কটূক্তি করস, আলেমদেরকে খারাপ কমেন্টস করস, তুই নিজেরে নিজে বিবেক খরচ কর। তুই তোর কলমে আমারে মাফস কি জন্য? তুই তোরে মাপ। আমারে আরেকজন আলেমে কমেন্টস করব যে আমার সমকক্ষ, সে আমাকে কারেকশন দিবে, আফসারি ভাই এই জিনিসটা এইভাবে হইতো। ও মা, আমরা মাসলা দিলে পাবলিকে কমেন্টস করে। নাউজুবিল্লাহ। ক নবীর শেষ কথা কি? নামাজ। আল্লাহর প্রথম বিচার কি? নামাজ। জান্নাতে চাবি কি? নামাজ। এবার তুই না হইলে আহা, এই আল্লাহর বেদাত শুরু করে দিছে। আল্লাহ হেদায়েত করো। আমি এখন আপনাকে পয়সার কিনা বদিল্লা, এখন সাগুয়ার হানি খায়, খেতে উঠার দিতে যদি চা খায় গৃহস্থ কন্যাইব। কালকে আমার প্রজেক্টে হাতে সিগারেট টানি ডালাই হালার হাতে দিছি একটা বেয়াদব কটিয়া হাজিরা আইবি 20 টাকা সিগারেট টানি, তুই আমার সামনে চেনে নোয়ারে আই এতটি আর লই যাই, এতটি মানুষ হাত দিকে চায় রয়েছে, আয় সাগুয়ার হানি খাই ওয়াজ করি, এটা যায় যাবো। এই সমস্ত দোয়ানদারি আর ইয়ানো নাই। আবার অনেক হুজুর গরম লাগে বেছে বেছে রোয়া খেত বা দিল্লা দে গাম হরে না, এই সময় বেছে নি গৃহস্থের, কেউ গৃহস্থের ওলাটো লাগে। এখন তোরা গৃহস্থ, আয় তোকে বা দিল্লা, তোরা শেখ দিন আমার থেকে। আল্লাহ তুমি আমাকে তাদের বদিল্লা হিসেবে কবুল করো। আয় কোরআনের বদিল্লা হইল আর সারে কোরআন, তোরা তার হক আর কস, অসুবিধা কি? কবুলের মালিক কে? কারণ এগুলা দৃষ্টিকটু। এই যে ভিডিওগুলো সারা বিশ্ব চলে যাবে, কেউ বাংলাদেশের আলেমেরা বোঝো রাক্ষস, আবার বেছে দে কবু হুরারা 40 কোটি মানুষের একটা টেবিল ফ্যান নাই, পুরা জাতি বেজ্জিতি। ভিডিওটা তো শুধু আমরা দেখবো না, আজকে ফজরের আগে আগে তো 10 কোটি মানুষের ভিডিওটা দেখে ফেলবে সারা ওয়ার্ল্ডে। এই জন্য সিস্টেমে গরম যদ্দুরে লাগক, হেড হবক যদ্দুরে লাগক, কোনো অসুবিধা নাই। রেডি? তো এখন হন, একবারে নামাজ হইবি। তুই হইছতে জীবনে জোরের নামাজ, স্কুল তো আয়তে হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছ, জীবনে আর কোনো বালা কাম নাই। ফেরেশতারা কইবা আল্লাহ, কথা কইও না আমি যান, আল্লাহ জসিম তো মরি গেছ, তো এতের কিতে আছে? আমল নামাজ শূন্য। আরে শেষ আমল কিতে চাও না? আল্লাহ আজ যে জোর নামাজ হচ্ছে কলেজও, ঢাকা ইউনিভার্সিটিত বস কবিরাট সাই স্কুলও, মাইয়াগা শারমিন কমন রুমও পড়ছে। মাইয়ার নাম শুনলে যেন হেতের আত্মা হুর হুর করে। এতক্ষণ এত আয়াত এত হাদিস কইলাম, তুই যে কে কইলি না খোদবা বেচার সময় তো তুই এমনি মাটির তলে হাঁদাই আসিলি, এই জন্য তোর নসিবে বিয়া নাই। এত খাম খাম করিচ্ছা, ধৈর্য ধর, নামাজ পড়, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, খাদ্য উৎপাদন কর, চাকরি বাকরি হোক, আল্লাহর পক্ষ থেকে বিয়া নাচিলিব। এটাও আছে
কনমান দিয়েছে মিস নাই। তা এখন হন কিতা কইছিলাম, ও ফেরেশতারা কয় আল্লাহ শুধু আজ এত জোর নোয়াজ হচ্ছে জীবন আর নোয়াজ হয় না পারে শেষ। অল অয়েলস দ্যাট ইটস অয়েল, আমার বান্দা শেষ আমলটাই ছিল জোহরের নামাজ। এই জোহরের নামাজের বরকতে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ও যুবক 5 ওয়াক্ত তুই হরস, আচ্ছা থাক তোরে বাদ দিলাম। জোর নামাজটা তো স্কুল হইতে আরস। ও তরুণী বোনেরা সুন্দর করে অজু করি কমন রুমে এই ফ্লোরে নামাজ পড়িয়ে লাইবা। আচ্ছা 12 রাকাত হইতে তো কষ্ট, এতক্ষণ কেন উঠবি, 15 মিনিট বিরতি থাক। 4 রাকাত জোরের ফরজটা হর। আসরের সময় যান খেলতে যাস, থাকবে এটা বাদ দিলাম, থাক বাদ দে। মাগরিবের রক্ত তো আদবদ্যস, তা আদবদ দিলে আতিয়ানের দুধ বাড়াই দেও, শুধু নিয়তটা করলে সে মুখে মুখে নিয়ত লাগতো না, মনে মনে আল্লাহ অজু করি ইয়ের মুখ ধুয়ে লেবি, চুলিটা বাম্পার লেবি, ঠ্যাং দিবি, অজু হয়ে গেছে। ওইছে নি রে তো জোর মাগরিব 3 রাকাত হরসা, আর 2 রাকাত মারি দিস, 5 রাকাত হয়ে গেছে থাকবই। এসা যেন ঘুমে জোরে আলসি লাগে, হাত দিস অজু গেছে গা, থাক শীতের এটার দরকার নেই। ফজরে যান তুই ওদো হাসা, বাদ দিলাম, সিলেবাস কমাইলাম, থাক। তুই কিতা শুরু করবি? হ্যাঁ জোর, স্কুলে জোর হর। আর কিতা করবি? মাগরিব 2 ওয়াক্ত হইলে সারব, 2 ওয়াক্ত। তখন জোর কবুল হয়েছে কেন বুঝবি? আসরের বেলা তোর গা সইটা আনা শুরু হয়ে যাব। আগে 1 মাস এটা প্র্যাকটিস কর, অল্প অল্প 1 মাস আগে জোর শুরু কর স্কুলও। তোর আমি ডোজ কমাই দিলাম, দেখবি ইনশাল্লাহ তোর 5 ওয়াক্ত নামাজ তোর পাবন্দি হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে। আমরা নামাজ না হইলে তো মরে যেতাম লাগি, মনে হয় যেন নামাজটা না হইলে মনে হয় যেন মরিয়ে যাইম গা, বাত অসময় না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে নামাজি বানাও। এত সুন্দর মাথা কেমনে হারাইবা, তোমার মায়া লাগে না? ও রব, আমার ফ্যান্ডেলে আম্মাজিরা 2টা প্রজেক্টে আমার বয়ান শুনতেছে, আল্লাহ তাদেরকে নামাজি বানাও। একটা মানুষ হেদায়েতের লক্ষণ হচ্ছে নামাজ। নবীজি বলছেন কাফেররা গেছে না, গেছেনি হুজুরেরা, দেখতে দেখে তারাও জমাতে যায় না। হুজুরেরা সালামের ওয়াজ করে না? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয়। হ্যাঁ, আসসালামু কাবলাল কালাম, তারপরে খায়রুকুম মান বাদা বিসালাম। তোমাদের মধ্যে সেই উত্তম যে প্রথম সালাম দেয়, সালাম শুরু করে। দেখবেন হুজুরেরা আগে সালাম দেয় না। হুজুর হলো সালাম খোর। কি খোর? তোরা খালি হুঞ্চত গম খোর, গম সোর, সালাম খোর লোক আছে। আকসার আলেম ইল্লা মাশাল্লাহ ভালো মানুষ আছে, এত সালাম কেউ দেয়নি রে, নিতে আয়। ওই তো করে সালাম মানে হলো দোয়া। হুজুরে ব্যাগের দোয়া লই হুজুর মোড় হয়ে গেছে। আর হুজুরে দোয়া করে মানুষের বাইর দাওয়াত খাইতে যায়। হুজুরে আগে সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় সভাপতি সাহেব কেমন আছেন। সালামটারে মনে করে হ্যাডম সালাম হলো, এটা একটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? মোনাজাত আল্লাহ আমাদের হুজুরেরা যাতে পাবলিককে সালাম দেয়, আমিন। তো এই যে দান বাক্সের মধ্যে দান করস, কত রকমের দান করে। দান বাক্সাগুলা দেখলে আমার কল্পনা আসে, আল্লাহ দান বাক্সাতে যদি একটা শিওল থাকতো, কি থাকতো? অথবা জিজ্ঞা দান করে এই বাক্সাতে তো আটকা শিওল আয়াতের হ্যান্ডকাপ লাগাইতো, বুঝতে? বাক্সা তো শিওল আয়াতের চেঁচাইতো, ভিতরে হাঁটা এত কইতো বাই বাই আয় হইসা দিয়ে যাই না, যাই 3 হইসা দিবি কে? তো তুই মসজিদে যাবি নি এত ডরে কইতো ভাই যাইব। ইচ্ছে একটা ব্যবস্থা যদি আল্লাহ করতো। অথবা আজানের সময় এই মসজিদের থেকে দান বাক্সা থেকে আটকা শিওল বার হইতো, শিওল বারে রোডে রোডে শিওল এডি হতি থাকতো। জিজ্ঞেই অটো দিয়ে যাইতো, বেড়ি জিজ্ঞেই অটো দিয়ে কবিরাট যাইতো, বেড়িকে অটো ওইটা বাঁধে শিওল টানে দান বাক্সার ভিতরে বড়ি, দান বাক্সার হিসি দিয়ে যে দরজা আছে দরজা দিয়ে বড়ি এনে ঠেলি করতো নোয়া জড়ো। এই সিস্টেমটা করলে মুসল্লি বাড়ত। কত রকমের বাংলাদেশে কালেকশন দেখলাম,
কবিরাট মসজিদে মাহফিলেল্লাহ কালেকশন করে মসজিদের ডালাই চলে, দেন ভাইয়েরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, মুক্ত হস্তে দান করেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বরে, নূরের টবি মাথায় দিয়া উঠায় কাল হাইসরে। অমুক সিএনজি থেকে 10 টাকা মারহাবা, নিজে নিজে কয়, নিজে নিজে মারহাবা। এখন দরকার আছে এডি বাদ দিয়ে এভাবে কালেকশন করার। দেন ভাইরা দেন, আমাদের গলা কিতা জায়গাটার নাম কিতা, গলাগাড়া। গলাগাড়া জামে মসজিদে জোহরের আজান হয়েছে, মুসল্লি কেউ নাই, 20 কাতার খালি আছে, 3টা সিটিং বুড়ি গাবে টানতে টানতে যাইতে আছে অটত করিয়া। সিটিং এর গো অটোটা সব বাঁধি মেলায় মসজিদের ভিতরে হাঁদা করে দান করাইয়া দেন। বেডিরা দর্শন রোগা যাইতে আছে কনে কনায়, বেডিগুনারে মসজিদের এক সাইডে জামাতে সহিত নামাজ পড়ান। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাগরে ঢাকাতে। দেন ভাইরা দেন, মসজিদে বেশি বেশি মুসল্লি দান করেন, মুসল্লি দান করলে আপনাদের সওয়াব হবে, ভালো হবে। আমরা যে কি করি তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে, তুমি থাকো আসমানে, আমরা থাকি কবির হাটে, তুমি থাকো আসমানে। মারহাবা মারহাবা মারহাবা, মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার। আল্লাহ দোয় তোরা এ মাইক লই, মাইক বানা করি, আই তো সময় হয় না, নাই রোডে রোডে মাইক বানা করি মুসল্লি কালেকশন করতাম। আল্লাহ তুমি আমার সময় দাও, ব্যতিক্রমী আমলগুলো আমি যাতে করতে পারি। বারা আসেন নিও, নুরসন আসত রে, নুরসন না খাইতো গেছি দিনে, এই আরে মারো করে দিচ্ছে এবারে আই মুসল্লি কালেকশন করি রোডে রোডে। মেজাজ খারাপ হয়ে যাক, কিতা করি, ও মাসাল আইতাম গেলে বুঝতি, ওই যেদিন মাসাল আইতাম যাইও, এবারে মেশিনে কিনে এলাম, গায়ের হিসে দিয়ে মেশিন রাইও, মাইক রাইও, ব্যাটারির ডাইসেল। নুরসন মনে রাখছে মাসাল আইতাম চাইলে মাইক একটা তো কিনে লাগবো বুঝতি, এই মাইক লই গলার মধ্যে মাইক বাঁধি আয় রোডে রোডে মুসল্লি কালেকশন করি। আর শরম শেষ, শরম শেষ। ব্যানার দিও মুসল্লি কালেকশন কাজ, মসজিদ নির্মাণ চলিতেছে, নির্মাণ কি দি করবো, মুসল্লি দি বেটা। এসব ইট বালু সিমেন্ট দি কিনতে বেড়া, নবীর মসজিদ আছিল বেটা, তারার বেড়া না রসানি কাজুরা তার ডাইলা। আর আগে মাইটগা বুদাম আসিল, ঘুমাইয়ে খায় আর কত দেন না ঘুম, আর অর্ধেক দিয়ে এলেন বেশা। এত বড় সম্মানের জায়গা তার বেশা বেড়ে দিছে, কত মানুষ নিচে বই রয়েছে, আফসারি ভাইয়ের লোকে সমান সমান ভাবে বই রয়েছে, আর ভাই ঘুম যা। আহারে আল্লাহ মনের দুঃখ কারে কই। তোরা আসত টিফিক আপনার সাথে খুতবা দেশ, এটি কিতা লাগাইছ, এটি কিতা লাগাইছ, আয় তো লাগাই ন লাগাইছ, লাগাই না হাঁটি আছে, খুতবা দেই না হাঁটি নাই। তোরা কিতা, তোরা গো শেষ তো করে আয় সাইজ করে এলে সোজা কথা। কারণ আরে কিরবি কতক্ষণ কন্যাবি, এই তো আর কিতা করে আর মারবি, মরে গেলে আর দুনিয়াত কি আয়ুম নেই, অতএব জানের ডরে কোনো লাভ নেই, এটা এর নব আর যাবুগা। সাইদ হিসাবে যারা মারছে উনি শহীদ হয়ে গেছে, যারা মারছে এরা সমানে মরতেছে। কতদিন আল্লাহরে রু হাত দিয়েছে, আল্লাহ রুগা লই যান না, শুধু অন্ত পাগল আল্লাহ রুটা বারক, এটা কেমতের আলামত। মানুষ মরতে চাইব, আল্লাহ কো আয়ো, এত সোজা, এত সোজা হাট দুইবার অপারেশন করছো, সিঙ্গাপুর যাই থেরাপি দিয়ে ভালো হয়েছে, এত সহজে মারতেন না তোমারে, আরো কিছু বেজ্জিতি করিও, কথা ঠিক কিনা? মৌত এত সোজা ন, আল্লাহ নবী বলছে মৌত হচ্ছে তোহফা, আল্লাহর পক্ষ থেকে গিফট। মুমিনের জন্য মৌত হচ্ছে কি হাদিয়া, হাদিয়া গিফট। আল্লাহু আকবার।
আর আম্মাজির ঘরে কইবেনি নামাজ হইবার লাই। যে মানুষটা নামাজ পড়ে তার চরিত্রটা ভালো, সুন্দর, অনেক কাজ তার ভালো। আল্লাহ আমার ছাত্রী বান্ধবীরা যাতে নামাজ পড়ে। প্রিয় বোনেরা, এখন এই যুব বয়সে তরুণী বয়সে নামাজ পড়ে না, মনে করছো বিয়ে শাদী হইলে নামাজ পড়িবা। মা বোনেরা বুঝবা বুঝবা, হোলানজ্ঞক আয় হায় নির্যাতন, এই এনদি আগে দিব, হিসাব করে দিব, শেষ। এখন ফুত পবিত্র সময়, শরীর স্ট্রং আছে, এখন কেঁদে নাও। আর অবিবাহিত মেয়েগরের বলবো যত ঘুম চাইবার দরকার ঘুম চাইল, ঘুম চাইতে পারে না হরার নির্যাতনে, ঠিক কিনা? আহারে বোনেরা গো, বলে হুজুর আপনি কেমনে জানেন? আয়তো বুঝি বিয়ার হর ঘুম হারাম, জামাই নির্যাতনে, শ্বশুর শাশুড়ির নির্যাতনে, হোলা মাইয়ার নির্যাতনে ঘুম যাইতে ইত্যানো। বালা করে ঘুম যাও, হড়ালে করো, বুঝছো নি? আর নামাজ হড়ো, নামাজ হইবার সুযোগ আর ইত্যান, শেষ হয়ে যাইবা, শেষ হয়ে যাইবা, নামাজ পড়ো। নামাজ হইতে গেলে আঙ্গ কি অন্য বয়স হয়েছে কেন? সিটেরই কারে কয়, নবীজি কয় মুরু আওলাদ দেখুম বিশ্বলাত, তোমরা তোমাদের প্রিয় সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলাকে নামাজ পড়তে বলো। ওহম আপনাও সাবে সিনিন, তারা যখন 7 বছর হয় তাদেরকে নামাজ পড়াইবা। ওয়াদ্রিবুহুম, তারপরে ওহম আশার সিনিন, তারা যখন 10 বছর হয় নামাজের জন্য হালকা মারো। ওয়াহজুরু মাদাজিআহুম, তাদের সাথে বিছানা আলোক করো। কতটি বেয়াদব মা বাপ আছে 12 বছর কে 15 বছর কে হল আনারে লই হতে আর হতে হরানরে হতে কলজার মধ্যে আদান চা ঘুমাইয়ে না। ধর নবীর কথা চলবো, আল্লাহর কথা চলবো না হুতের কথা? কার কথা? বল আল্লাহ আলাদা রোম, মাই আল্লাহ আলাদা রোম, আলাদা যেভাবে আছে এভাবে থাকুক, ফর্দা যাতে মেনটেনেন্স হয়। খবরদার, আল্লাহ এই জিনিসগুলো জানেন, এইভাবে সুন্দরভাবে চলেন। বাচ্চাদেরকে কয় বছরে বলতে বলছে? 7 বছরে। আর আঙ্গ বাংলাদেশের হলো আনের নামাজ আল্লাহ কন লাগে না, 7 বছরে তারা আইয়া আব্বা আম্মা আব্বার লগে মসজিদ এ তরাবির নামাজে আইব। আঙ্গ বুড়িয়া করলেন নির্যাতনে, হ্যাঁ ওলান দেখলো বেদব কার হলান দৌড়ে শতা বুড়িয়া চোখ ঘোরে, টাইগার খাই আইসে তো চোখেরই লাল লাল বুড়িয়ার, ঠিক না? ইস্তার খাই বুঝছেন নি, শরীরে কর্মর করে দে, মেজাজ ঠিক নাই বুড়িয়ার। বুড়িয়ার ইস্তার হরও মেজাজ ঠিক থাকে না, আসরের হরে বুড়িয়ার মেজাজ ঠিক থাকে না। আসরের হরে শুধু জিজ্ঞেস করিয়েন সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, দাদু ভালো আছেন? এই তুই আল্লাহকে ইয়ার কিনে করস, তুই আল্লাহকে ইয়ার কি করস? তোর মার বিয়া দেখছি, ও মা তুই কার হুতায় চিনি না? বেদব বইগার রোজা কনা দিচ্ছে মাথা, ওই ফ্যাডে সিগন্যাল দিছে দে, তার তো কলব মোতাওয়াজ্জান ইলা জিহাতিল, কোন দিকে? ইলাল ইফতারি, ইলাল কত রকমের বুড়া মানুষ, বুড়া মানুষের এত শরবতের দরকার আছে, বুড়িও মরি গেছে। ইয়ান্দি বুড়িয়াল বেলের শরবত, ইসুপ কুল, তোকমা, শিলাজোক, আমের জোশ, কলার ইয়া, আবার এ রাশিয়ার তো বুড়িগার হলা ট্যাং হাঁটাইছে, বুড়িগার হেডো বোমা মার বেল্লাই না, এটা বোধ কিতাও ট্যাং কিতা, এটা শরবত, ট্যাঙ্গের শরবত, 30 আইটেমের শরবত লে বুড়িগা বইয়ে এত খানা খা। বুড়িগা দিল নরম করো, খানা তো আছে, আল্লাহ দিলে কিসমতে আইব, আমিন ক। বলে আনগুন মসজিদও গেলে মেজাজ খারাপ হয়ে যায়, অথচ নবীর ফিরে হাসান হোসাইন উঠত, হুজুরে সেজদা দিলে ইজা রাফা ওয়াদাহা, ওয়াইজা রাখা ওয়াদাহা, ওয়াইজা রাফা রাফাহা রাফাহু, যখন রুকু দিত নামায় রাখতো, এই রুকু থেকে উঠলে আবার হাসান হোসাইন জিজ্ঞেস আছে, হোলাইন জাফর তৈয়ারের বাচ্চারা কান্দ লইয়ে লইত। যেই নবী ছোট বাচ্চা করে এই কোললে নামাজ পড়তো, সেই নবীর উম্মতেরা বাচ্চার করে মসজিদে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর আমরা মসজিদে যাইতাম দে, বাদ মাসে একবার রোজা হাইছিলাম, মনে থিরিতে না পরে হরি স্কুল, আরে বাদ মাইয়া কোবাইনা সুরার লগে হাফ আর ব্যাং মসজিদে হাঁটা যেত, তখন তো মসজিদে আসছিল তজ্জার বেড়া মাইট গে বুদাম, কেন ঠিক নেই? আর এখন তো সব স্টাইল।
অন্ত হাই কমেন্ট ছাড়া তোর এই সেটা ক্ষেত থেকে উঠে আসছে চলবে নাকি, হাই কমেন্ট ছাড়া কি ভালো লাগে রে? সেই বাদির গাছার বাদির ডেলের মধ্যে কতদিন হেগেছিলি মনে কি তোমার পড়ে না? সকালবেলা নিশির এবং শিশির পরে বাদি গাছের ডালটা কত পিচ্ছিল হয়েছিল, কতদিন আশা খেয়ে পড়ে তুমি এই গুয়ের মধ্যে গোসল খেয়েছ, মনে কি পড়ে তোমার সে কথা? তোমার চোখে মুখে ফোকাগুলা কিলবিল করে এই শীতের মধ্যে ডুব দিয়ে বাড়ির যায় লুঙ্গি পাল্টাছিল, এখন তুমি সাই কমেটে সাগু করো। তুমি সাহেব, তুমি শুধু সাহেব না, তুমি সাহেবস, সাহেবের প্লুরাল নাম্বার সাহেবস, তোমার সাহেবগিরি শুনে যাইব। এখন আসো, কি বলছিলাম, কোন কথা থেকে গেছিলাম? আরে বেড়া তারার বেড়া নারাজ সানি ধরো না, ওই মাজ্ঞা বুদামের মসজিদ কিসের আতকা মেঘাইলের, আচ্ছা এসা রুখতে হাফ ব্যাংক এটি হাতে যেত না, এত বড় ব্যাংক তরাবি চলাকালীন চিন্তা করলাম ব্যাংকটারে খুব সুন্দর লাগে, তার ঘাপ করে ধরি ছোট হাত এই বড় ব্যাংক ধরিয়ে বুড়িগার ফকট দিয়ে দিছি লগে যেটা আছে। এই ব্যাংকটা শুধু রুডা বাসাই বেল্লাই, থানা হাজত খানা তো বাইস ফেলাইতে মারে, লগের বুড়িগারও মারে, দোনো বুড়িগা হুমা। আমরা মনে হচ্ছে এত নিয়ত বানছে, নিয়ত আর শুনবো কত বান্দা মানে নিয়ত বান্ধিয়ে গেছে। আয় হায়, আমরা দৌড় দিই এ শাহবুরির দিকে চলে গেছি। আয় হায় হারে, বুড়িগাকে ডরে মারিয়ে লেব তো, আঙ্গর শেষিয়ে লেব, আঙ্গর নোয়াজ কিতা সেজদাগুলা কত নির্যাতন করছি সেজদাগুলারে, সেজদা দে কফালে ওয়াদুল জিভাতে আলাল আরদে, আয় হায় হারে কপালে কপাল মাটিতে রাখা। আমরা রাখতাম কি গাল, সেজদাতে মানুষে পড়তো সোহানার বেলা আলা বুড়িগারা, আমরা পড়তাম এভাবে দিই গাল হিরে দোনো হলো আনে। তো একাইলে স্কুলে যাবি দেখ কি তাকাবি, তুই তো হরুগা বাদাম খাইছ না আর খাওয়াইলি না। আরে আমরা স্কুল তো নাই খাড়ি খাড়ি হিসিও খাড়ি শুনছি, ওই যে বিলের মধ্যে যে বান্ধি যা হানিয়েছি মাছ ধরার, এবার এত লগে যুক্তি করে আচ্ছা ঠিক আছে, এবার এদিকে হিরিতে কিরে তো তুই তো আমার লগে থাকবি নাকি, এটা হানিয়েছি মাছ ধরিও, আঙ্গল সোমানার বেলা আলা আসিল হিডা আরো কিতা। আয় হায় হায় বেশ জিতি রে, আগে আছে কানিহারা জামা, অন্ত মানুষের অর্থনীতি বালা লম্বা লম্বা কোত্তা, এ লম্বা কোত্তা আর থাকতো না লেংডির যেমন আইয়ের অল্প সবর, বিদ্যুৎ চলে যাবে পরমাণু হামলার পর পৃথিবী আবার আগের অবস্থা চলে আসবে, থাকবে না এগুলা, এগুলো তো কল্পনার মতো লাগে গো, আফসার সাহেবের মাথা ঠিক নেই মনো, আবার লেংডি ফেরবি, লেংডিও হয় তিনো কলা হাতা টাতা দিবি, মানুষ বুঝবে না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি, মানুষ আর বুঝবে না। এই আজ থেকে 30 বছর আগে বুঝছি আমরা মোবাইল কারে কয়, ইন্টারনেট কারে কয় বুঝছি, এগুলা বুঝি নাই, এগুলো একসময় থাকবেও না, একসময় ছিল না এখন আছে, থাকবে না আবার ভবিষ্যতে। এই তো কানিহারা জামা গাত দিত, এ কানি কাটা করতাম, যখন সেজদাত যাইত তখন আমরা বুড়িগাগো কানিয়ে কানি গিরে লাগাই দিতাম, তো কোনো বুড়িগা আগে উঠতো কোনোটা হরে উঠতো, আহা জিজ্ঞা সেজদা বালা করি দেড় লাগছে, জিজ্ঞা আগে উড়ি যারি মেমের লগে তরাবি তো তাড়াতাড়ি করে মারে, এ কাত করে পুরোটা মসজিদ কেঁচা আঁশের গল্টা করলো, মুখ বুড়িগা হাত দিছে, আসলে তো হাত দেন তিরিটা হারিয়ে গেছে। আরে যে কে রে কাম করছে কোন বেয়াদব, আমরা তো ডরে আর দুর্নীত নাই, আসলে তো ঘটনাটা খেলা দিছি। এই সিটারিগুলো করতে করতে আজ আল্লাহ আমাদেরকে আলেম হিসাবে কবুল করছে, দাইল আল্লাহ হিসাবে। বাচ্চাগুলো আসুক, আগে আসতে দাও, আগে হাসতে দাও, আগে খেলতে দাও, আগে দুষ্টুমি করতে দাও, আগে সে আসুক আল্লাহর ঘরে। এই ঘর থেকে দুষ্টামি করতে করতে এই ঘর থেকে অলি হয়ে বাইরে হবে, মসজিদে নববীতে মুততে মুততে আল্লাহর অলি হয়ে বাইরেছে। এক কাফের আইসে নবীর ইয়ে নাই, মসজিদের ডাইরেক্ট এসএমজি ধরি মুতিয়ে দিস, আমরা দিলে তাহলে আনুষ অন্য তরবারি লোক কল্লাই হালে থামা থামা এত আগে মুতক, আগে হাতের মুতার যুদ্ধ শেষ হোক, মুতা শেষ হোক, ওর কথা কয় না। সাহাবীরা তো মানি কি আঙ্গ মসজিদেও যদি কেউ ইচ্ছা মতো আমরা ঠিক তাই দেখ রহমতুল্লিল আলামিন কেমন ভাবে হেদায়েত করে মানুষের। তো কাছে থামো,
এতে মুতাটা শেষ হোক, মুতাতে ডিস্টার্ব করিও না। কুত্তা দেখছো তুই কত আরামসে মতে, গালটা ব্যাট খাই, আর মনে মুততে কষ্ট আছে মনে এতে না, কোনো এতে কিডনি সমস্যা। কুত্তা সিটিং এর কারে মুততে চায়, গালেরে ব্যাট খায়। আসলে আগামু তো কষ্ট রে, জাগো ঋষের বেড়ামে তারা বোঝে, আর জাগো লাইন ডিস্টার্ব মুতের কত কষ্টের মতন লাগে। আহা তো এখন নবী গাতে মতক তোরা আবার বেজ্জিতি বিজ্ঞান। নবী কি কয়? তাকে মুততে দাও, মুততে দাও, মুতছে। নবীজি এবার নবীজির কহুজুর এগুলো তো আমার দৌড়ে এলো, সে তো জাহেলি যুগের মানুষ, বোঝে না, শিক্ষা সংস্কৃতি নাই। তো তুমি আমাদের পবিত্রতম স্থান, গির্জা, প্রাগোডা, মন্দির, উপাসনালয়, আমাদের মসজিদে তুমি এখানে এই সবচেয়ে খারাপ কাজ করতেছ, পেশাবটা অপবিত্র। কাহারে হুজুর আপনাকে পবিত্র স্থান এটা? হ্যাঁ, এটা আমাদের মসজিদ। কাহারে হুজুর তাহলে তো আমি ভুল করছি, তাহলে তো আমার মারানো দেন তো ভাগ্য ভালো। আপনারা এত সুন্দর ধর্ম, আমি আপনাদের পবিত্রতম স্থানে পেশাব করে দিছি, আপনারা আমারে এত সুন্দর বিহেভিয়ার দিয়ে আমাকে রিসিভ করলেন। নবীও আপনাকে দল হান্দাইতে হইলে সদস্য ফরম কোনান পূরণ করণ লাগে। আমাদের দলে ঢুকতে হইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে আমাদের দলে আসা যায়। দেন নবী আমাকে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার টুকরা আমার কবিরাটবাসীরা, বাচ্চা কাচ্চাদেরকে আগে মসজিদে আসতে দেন, আসতে দেন, আসতে দেন। আম্মাজিদেরকে বলি, নামাজ নাজিল হয়েছে, তারপরে জমাতের সহিত কোথায় আল্লাহ নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। এ নামাজ কায়েম বাংলাদেশে নাই, আসেনি? নামাজ কায়েম বাংলাদেশে আছে? নাই। ইন্দোনেশিয়া নামাজ কায়েম আছে, সৌদি আরব, মিশর, ওমান, ওই সমস্ত দেশের দুবাইতে নামাজ কায়েম আছে। মসজিদের এক পাশ আম্মাজিদের জন্য তারা জামাতের সহিত নামাজ পড়ে। ইন্দোনেশিয়া বামডুং একটা মসজিদ দেখছি ভাইসাব, হাউজিং এস্টেট এলাকা, অর্ধেক শতে শতে মুসল্লি মহিলা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে। তবে বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত লাইটিং সিস্টেম দারুণ, সিসিটিভি স্যাটেলাইটের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত। তাদেরকে ছিনতাই করার মতো, ইজ্জতহানি করার কোনো সুযোগ নাই। আম্মাজিরা তরাবির নামাজের জামাতের চেয়ে মাহরুম। ঈদের নামাজগুলোতে আম্মাজিরা আসতে পারে না। এগুলা বললে আমার আলেম ভাইরা একতলাপ করে, আমার ভাইয়েরা অন্তত ঈদের নামাজগুলোতে আম্মাজিদেরকে আনেন না। বাজারও যায় দে হেসেমে শরমটা লাগে না আপনাকে কেন? কক্সবাজারে প্রতিটা দিন আসরের নামাজে কত লক্ষ মা বোনের নামাজটা কাজা হয়। যদি আম্মাজিদের জন্য মসজিদের পাশে অন্তত তাবু দিয়েও অস্থায়ীভাবে আম্মাজিরা জামাতটা করতো, মাগরিবের নামাজ, এশার নামাজ, আসরের নামাজটা বাইসত, ঠিক কিনা? তারপরে ঢাকা বিমানবন্দরে সেখানে ব্যবস্থাপনা আছে, মা বোনেরা পড়তে পারে, অসুবিধা নেই। তারপরে রেল স্টেশনগুলোতে আম্মাজিদের জন্য যদি মসজিদের পাশে গ্লাস সিস্টেম করে দিয়ে দিলে হইতো, এক জমাতে তারা নামাজটা পড়তো। নামাজগুলা নেই। আমরা খতম তারাবি পড়ি, তাহলে মা বোনগুলা কি খতম তারাবিটা পড়তে পারতো না? কথা কয় না, পারতো না? তাদেরকে মাহরুম করলেন। ঢাকা বাড্ডা আমার এক বন্ধু ডক্টর জালাল উদ্দিন সাহেব, বিশাল এক নেতা, 10 তলার উপরে মসজিদ। বললাম কি ইয়েনে মাইক গ্লাস করা এসি রুম, এটা কার? ওইটা আমার ইমামের। তো ইয়েনও কতু আছে আনার বাইর উদ্যানের প্রাইভেট বাড়ি, 10 তলাতে আপনি এর উপরে সাদে মসজিদে। আমরা ছেলে মেয়ে, আমার ওয়াইফ সহ একসাথে আমরা জামাতের সহিত নামাজ পড়ি। হাঁটু যেহেতু ব্যথা, লিফট আছে, কষ্ট হয়, নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, আমরা খতম তারাবি এখানে পড়ি, ইমাম ডাইরেক্ট রাখি দিছি। তাহলে ঢাকার 5 লক্ষ বাসা থেকে বাসার সাদেও যদি মসজিদে জামাত কায়েম করে, তাহলে আমার 5 লাখ হাফেজের কর্মসংস্থান হয়। 5 লাখ মসজিদ থেকে খতম তারাবি হলে কোরআনে কারিমটা একটা খতম হয়। কথা ঠিক কিনা? সূরা তারাবি আবার এরা তো মনে কষ্ট নিবা, রে হুজুর তো এবার আঙ্গুর রিজিকও বাড়িয়ে দিছে না। ভালো করে কালেকশন করবেন, করে খতিবকে, ইমামকে, মুয়াজ্জিনকে প্রত্যেকের একটা বোনাস দিবেন। হাফেজ সাহেবের যদি 1 লাখ টাকা হয়, খতিব সাহেবের 40,000 টাকা দিবেন, ইমাম সাহেবের 60,000 টাকা দিবেন। এইভাবে পার্সেন্টেজ করে দিবেন।
তাদেরকে একটু অ্যামাউন্ট দিবেন, আল্লাহ আপনাদেরকে কমাবে না, এরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এইভাবে নামাজগুলো প্রতিষ্ঠা করেন। আফসোস লাগে আম্মাজিরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার নামাজটা পড়লে ছেলে মেয়েদের কত চিৎকার, ছেলেমেয়েরা মসজিদে খেলায়, তারপরে মসজিদে খেলনা। ইন্দোনেশিয়া যে মসজিদটা দেখলাম, মসজিদের সামনের কিনার হুরা খালি, এই হুইরের মধ্যে হুজুরের মাদুর, এদের কাতলা মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়, ব্যাঙ্গে ডাক দেয়, আঙ্গদা সে মসজিদ করলে কবে তা আগলে গেছে। মসজিদের হসিম দিক কেবলার দিক খালি, ও মাছে দৌড় দেয়, মাছে লাফায়, ব্যাঙ্গে ডাক দেয়, কারণ আঙ্গদেশের মানুষের মারিয়ে লিত না, মসজিদ দিছ না, তামাশা করছে হস্তিন দিককে খালি। যদি আমি ডিজাইন, আমি আরবি বিশ্ববিদ্যালয়টা দিলে আমি আমার মসজিদটা ওই সিস্টেমে করব, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। তোরা বিশ্ব গুল্লি পরিবর্তন হইলি না, তাদের থেকে শিখলি না, বিদেশ কিনলে যাস, আর মতো হোটেলে, আর মনে হোটেলে দেখবার লাগে ওই ঘটনা হিডি করস। আমি বিদেশ যাই শিখার জন্য, তাদের আর্কিটেকচার, তাদের দেশের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, তাদের দেশের সংস্কৃতি, তাদের দেশের বিহেভিয়ার পুরো এন্টার বিমান থেকে নামিয়ে বলি, আল্লাহ এই দেশে যত জ্ঞান বিজ্ঞান আছে সব আপনি আমার দিয়ে দেন, আমি শুধু আল্লাহরে পাই, আল্লাহ যাই বিদেশ। তোরা তো মনে করস বোধ হয় আমি আঙ্গ হইসাটা দিয়ে মাস্তি করে বিদেশ যাইবা শিখার জন্য, তাহলে এই টাকাটা সোয়াব আর সোয়াব হবে, পড়ি আমিন। তখন অন্তত ঈদের নামাজানো ওদের মাসাসি করে আনসা। নবীজি কিভাবে বলছে, কই বরাকাত থেকে মা বোনদের ঘরে তোমরা মাহরুম করিও না, 100% ফর্দা দিয়ে, যাতে ফর্দা লঙ্ঘন না হয়। খবরদার, ফর্দা লঙ্ঘন হইলে শেষ। আবার ছেলে মেয়েগুলারে ওইভাবে সেফটি দিবি, নয় জিজ্ঞার লগে জিজ্ঞার লাইন আছে, ঈদের মাঠেতে যাইব গো দায়ী, আয় দিছি তোরে বিছানো মুতার তাবিজ, এবার এক তাবিজে তুই দিবি আগেই। এবার কিতা করো, নামাজ প্রতিষ্ঠার নিয়তে বা মসজিদ যদি কাছাকাছি বাড়ির কাছে থাকে, আমাদের জন্য এইভাবে একটা রুম সিস্টেম করে বাড়ির মহিলাগুলো এসে যাতে তরাবির নামাজটা শরীক হইতে পারে, ব্যবস্থাপনা এইভাবে করেন। আমি আমার বাসাতে এ সিস্টেম করবো ইনশাল্লাহ, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। একদম আমি ওইভাবে সিস্টেমে যাতে আম্মাজিরা নামাজ পড়তে পারে। করোনার সময় আমরা এভাবে, আমরা পুরা বাসাতে পুরুষ মহিলা 100% পর্দার মাধ্যমে আমরা নামাজ পড়ছি। জামাত সহিত আমাদের ফলাইনে হড়াইছে, আমরা মুসল্লি সাজি, ট্রেনিং হয়েছে, নামাজে নামাজ হয়েছে। কারণ কথা ঠিক নেই, বাচ্চাদেরকে ট্রেনিং না দিয়ে গেলে কে ইমামতি করবে? আচ্ছা আসো, নামাজের অসমাপ্ত কথা আবার বলবো।